আচ্ছা, একদম একবার রেগুলার ব্যাংক এবং যারা লেন্ডার, যারা ব্যাংক না যারা লেন্ডার, এর মানে পার্থক্যটা আসলে কি এখানে? সো পার্থক্য, ব্যাংক হচ্ছে গিয়ে আপনাকে ব্যাংক ডিপোজিট কালেক্ট করতেছে। হ্যাঁ, সো ব্যাংকে যখন ডিপোজিট কালেক্ট করতেছে তখন ওদের রেগুলেশনটা তারা আরও কয়েকটা রেগুলেশনের আন্ডারে পড়ে, এফডিআইসি, নিউ ইয়র্ক স্টেট ব্যাংকিং। হ্যাঁ, কারণ ওইটা একটা রেসপন্সিবিলিটি, আপনার একজনের ডিপোজিট ব্যাংক নিচ্ছে। সো এই রেসপন্সিবিলিটি যখন আসে, এটার সাথে আরও অনেক ধরনের রেগুলেশন এসে জমা হয়। হ্যাঁ, কারণ অডিট, বিভিন্ন অডিটার আপনার যে কোনো আপনার অডিট আসছে একটা দেখার জন্য, ওরা অন্যটাও দেখবে। সো ব্যাংকিং ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, সো এই জন্য নন ব্যাংক লেন্ডার যারা, তারা বলে যে ঠিক আছে আমরা শুধু লেন্ডিং পার্টটা করব, আমাদের ডিপোজিটের দরকার নাই। হ্যাঁ, যাতে ওদের ওই রেগুলেশনগুলো একটু শিথিল থাকে। হ্যাঁ, আর মানে হেডেকটা কম, যেটা সিম্পল জিনিস, ওদের হেডেকটা একটু কম, ওরা ফোকাস শুধু লেন্ডিংয়ের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে ওদের ওই সেম ব্যাংক থেকেই হয়তো টাকা আসছে, হ্যাঁ, ব্যাংকের টাকাই আসতেছে, কিন্তু ওইটার সাথে ওইগুলো ব্যাংকের কাছে গেলে মনে করেন ওরা আপনার ডিপোজিট কোন ব্যাংকে আছে ওরা কেয়ার করবে না। হ্যাঁ, আমি যদি মনে করেন এখন টিডি ব্যাংকের কাছে যাই, ওরা বলবে যে ঠিক আছে আমি যদি আবির ভাইকে লোন দেই, তাইলে ওনার যে চেইসের অ্যাকাউন্ট আমার এখানে নিয়ে আসতে হবে। এই ধরনের কন্ডিশন করে দেয়। নন ব্যাংক লেন্ডাররা ওরা এইসব কেয়ার করতেছে না, ওরা দিচ্ছে। অল্টারনেটিভ লেন্ডার যারা, ওরা হেজ ফান্ডের ব্যাকড, ওরা আরেকটা ক্রাইটেরিয়া। হ্যাঁ, সো ওরা একটা ইনভেস্টমেন্ট ভেহিকল ওরা বানায় রাখে যে লেন্ডিংয়ের জন্য। সো আমরা দেখি যে কার জন্য কোনটা ইউজফুল হবে, বেস্ট হবে।